তোকে ওখানে ঘুরতে যেতে বারণ করেছি, তুই কেন গিয়েছিস? আমার কথা কেন শুনিস না? তুই কি অন্য ছেলেকে দেখতে গিয়েছিলি? আমার বারণ সত্ত্বেও তুই কেন অবাধ্য হচ্ছিস বারবার? আমার আম্মু আমাকে জোর করে নিয়ে গেছে, আমি যেতে চাইনি। প্লিজ তুমি রাগ করো না, আর এমন হবে না। প্লিজ আমাকে একটু ক্ষমা করে দাও, আমি খুবই দুঃখিত। তুই এখন থেকে এখান থেকে চলে যা, আমার চোখের সামনে আর কখনো আসবি না। আমাকে একদম ফোন দিবি না, আমি তোর সাথে আর কোনো কথা বলতে চাই না। তুমি একটু কিছু করলেই এমন করো, আমি আর সহ্য করতে পারবো না। এভাবে সব সময় তোমার কথা মেনে চলতে পারবো না আমি। ভালো থাকো, আমি চলে গেলাম। ঢেরু সব সময় আমার সাথে এমন করে, সে একবারও কল দিল না, আমি বারবার কল দিলাম সেটাও ধরলো না। এভাবে আর সম্পর্ক টিকিয়ে রাখা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। মা, ছবিটা একবার ভালো করে দেখে তো ছেলেটাকে পছন্দ হয় কিনা। ওরা অনেক বড় লোক, প্রচুর জমি জমা আছে, শহরে 5 তলা বাড়ি আছে। মা, আমি এখন বিয়ে করতে চাই না, আমি আগে পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চাই। দয়া করে তুমি এখন আর আমাকে বিয়ের কথা বলো না। ছেলেটা অনেক ভালো মা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর বিশেষ করে ছেলের মা অনেক ভালো, সে তোকে অনেক সুখে রাখবে, তোকে কোনো কাজ করতে দিবে না। আমি ভেবে দেখবো মা, তারপর তোমাকে জানাবো। এখন তুমি আমাকে একটু একা থাকতে দাও, আমি পরে এ বিষয়ে কথা বলবো। ঢেরস এমন করবে ভাবিনি, সে ফোনও দেই না, আমি দিলে রিসিভও করে না। যে সম্পর্কে আমার মূল্য নেই সে সম্পর্ক রাখবো না, আমি অন্য চিন্তা ভাবনা করব। গতকাল মা যে বিয়ের কথা বললো, আমি সেটাতে আজ হ্যাঁ বলে দিব। আমি ওই ছেলেকেই বিয়ে করব, ঢেরসের কথা আর ভাববো না। আমাকে হারিয়ে ফেলার পর সে বুঝবে কেমন হয়। মা, তুমি ছেলেদের বাসায় কথা বলো, তোমরা যার সাথে বিয়ে দিবে তাকেই আমি বিয়ে করব। ঠিক আছে, আমি ফোন দিয়ে জেনে দিচ্ছি, খুব তাড়াতাড়ি যেন বিয়েটা হয়ে যায়। কিন্তু একটা কথা মা, তুই সত্যিই এই বিয়েতে রাজি তো? হ্যাঁ মা, আমি এই বিয়েতে রাজি। তোমরা তো আমার ভালোর জন্যই বলছো, তাই তোমরা যা বলবে তাই হবে। আমি তোমাদের সিদ্ধান্তের উপর পুরোপুরি ভরসা রাখি। হ্যালো আপা, আমার মেয়ে বিয়েতে মত দিয়েছে। এখন আপনার ছেলেকে ছুটি নিয়ে আসতে বলেন, সেদিনই বিয়েটা হবে। এখন ঘরোয়া ভাবেই বিয়েটা হোক, কিছুদিন পর অনুষ্ঠান করলেই হবে। এটা তো খুশির খবর আপা। আমি আজকেই আমার ছেলেকে ফোন দিয়ে বলে দিব, সে যেন খুব তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে আসে। মেয়ে ছোট বলে প্রথমে না করেছিল, কত কি করে ম্যানেজ করলাম। শুধু আপনাদের ব্যবহার এতটাই ভালো লেগেছে যে এখানে বিয়ে দিলে আমাদের সম্পর্কটা ভালো থাকবে। এই বিয়েটা দিলে আমাদের ভালোই হবে। মেয়ে সুন্দর আর ফ্যামিলি ধনী আছে, মেয়ের ফুফু আমেরিকা থেকে। বিয়েটা হয়ে গেলে আমার ছেলেকেও নিয়ে যাবে। যাক, বিয়েটা অনেক সুন্দরভাবে হয়েছে, আলহামদুলিল্লাহ। দুজন সারা জীবন যেন একসাথে থাকতে পারো, সেই দোয়া করো আল্লাহর কাছে। আমার মেয়েকে আপনারা একটু দেখে রাখবেন, সে অনেক আদরের। ওর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মেয়েটা কোনো কাজ পারে না। আপনি এত চিন্তা করবেন না মা, মূল্য অনেক ভালো থাকবে। সে শুধু পড়াশোনা আর ঠিক মতো খাওয়া দাওয়া করবে, আর কিচ্ছু করতে হবে না। আস্তে আস্তে সবকিছু মায়ের থেকে শিখে নিবে। আমাদের এখানে তোমার কেমন লাগছে? কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে। আর আজকে কিন্তু আমরা দুজন দুজনার সম্পর্কে জানবো। আমার অনেক ক্লান্তি লাগছে, আমি এখন ঘুমাবো, আর কোনো গল্প করতে পারবো না। আজকের এই রাতে না ঘুমালে এমন কি হবে? এটা আমাদের বিয়ের প্রথম রাত। আজকে আমরা সারা রাত জেগে থাকবো, তুমিও জেগে থাকবে এবং আমার সাথে মন খুলে গল্প করবে। আমি কি এই বিয়েটা করে ভুল করলাম? ঢেরসকে না